দেখুন, আমাদের তো একটা সিস্টেম আছে জামাত ইসলামী। আমি নিজেও ঠিক জানি না কোন দিক বিবেচনা করে দিয়েছে। ওনারা দুটি পর্যায়ে সেন্সাস করেন। প্রথমে আমাদের সংগঠনের বাইরের প্রতিষ্ঠান দিয়ে প্রফেশনাল অর্গান দিয়ে সেন্সাস করে ওনারা এখানে কারা জামাতের নেতৃত্ব দিতে পারবে সেটা ঠিক করেছিলেন, একটা প্যানেল ঠিক করেছিলেন। তারপর 2 থানার স্থানীয় রোকন ভাই বোনদের ভোটের মাধ্যমে এটা নিষ্পত্তি হয়। আমার ধারণা, আমি ছাত্রাবস্থা থেকেই ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম। পরবর্তী সময়ে আমি কখনোই জামাতের সাথে বিচ্ছিন্ন হইনি, বরং জামাতের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি। আমি ন্যাশনাল ডক্টরস ফোরামের মহাসচিব হিসেবে জামাতের মেডিকেল উইংকে নেতৃত্ব দিচ্ছি। এর চেয়েও বড় কথা হলো, আমি বিগত 40 বছর যাবৎ আমার এলাকার মানুষদেরকে আমি সেবা দিয়ে যাচ্ছি। আমি যে এই সেবা দিচ্ছি, আমি সম্পূর্ণ বিনা পয়সায় আমার নিজের তাগিদ থেকেই মানুষের কল্যাণের জন্য আমি কাজ করে যাচ্ছিলাম। সম্ভবত সব কিছুকেই জামাত ইসলামী বিবেচনায় নিয়েছে। এই বিষয়ে এতটুকুই আমার বক্তব্য। আমার প্রথম কাজ হবে তরুণ সমাজকে রাস্তা দেখানো, মানুষদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। দেশপ্রেমের অঙ্গই হলো মাদকমুক্ত থাকা, দেশপ্রেমের অংশই হলো দুর্নীতিমুক্ত থাকা, দেশ গড়ার কাজে অংশগ্রহণ করা। আমাদেরকে যুবকদের জন্য ক্ষেত্র তৈরি করে দিতে হবে। আমি আশা করি বিগত সময়েই 2টো জিনিস এই জেলার জন্য পাশ হয়ে আছে। এটির একটি হলো যে আমরা এখানে একটি বাণিজ্য কেন্দ্র করতে পারবো, আর আরেকটি হলো বিশ্ববিদ্যালয়। আমি এই দুটো প্রতিষ্ঠা করার জন্য আমার সর্বোত্তম চেষ্টা চালাবো, যেন আমাদের দেশ এই অঞ্চলের যুবকেরা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এতে করে আমি আশা করি আমাদের দেশের এই অঞ্চলের যুবকেরা রাস্তা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়ে ইসলাম যে শিক্ষা আমাদের দিয়েছে, আপনারা খুব ভালো করে জানেন, পিতার চাইতে মায়ের অবস্থান 3 গুণ বেশি। আপনারা এটাও জানেন, মায়ের পায়ের নিচেই বেহেশত। কোনো পিতার পায়ের নিচে, পুরুষের পায়ের নিচে কোনো মানুষের বেহেশতের কথা বলা হয়নি। স্বাভাবিক কারণে ইসলামের এই শিক্ষা আমাদের হৃদয়ে জাগরুক থাকার কারণে আমরা আমাদের মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি, এবং এটার প্রমাণ আপনারা পেয়েছেন। আপনারা কোনো প্রমাণ দিতে পারবেন না যে ছাত্র শিবিরের জামাত ইসলামের লোকেরা কোথাও কাউকে টিচ করেছে, টিচিং হয়েছে, আমাদের দ্বারা কোথাও ধর্ষণের বিষয় ঘটেছে। আমাদের কর্মীরা আগে থেকে শিক্ষিত, এই সমস্ত বিষয়ে আমরা স্বশিক্ষিত। এক্ষেত্রে আমরা নারীর সম অধিকার না, আমরা বেশি অধিকার দেব। আমরা তাদের বেশি অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কাজ হবে কানেক্টিভিটি তৈরি করা। কানেক্টিভিটি নেই। আমাদের দক্ষিণ থেকে চাঁদপুরের সাথে ব্রিজ করতে হবে, মাল্টিপারপাস ব্রিজ। আমাদেরকে আমাদের উত্তর পশ্চিম দিকেও আমাদের যে ব্রিজটা এখনও হচ্ছে না, সেটাকে আপনারা জানেন, আমি ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আমি এটাও বলছি ইনশাআল্লাহ ভেরি সুন এটা দৃশ্যমান হবে। আমার প্রথম কাজ হবে এই দুটো কানেক্টিভিটি ঠিক করা। 2 নম্বর কাজ হবে ইন্টারনাল যোগাযোগ ব্যবস্থাগুলো ঠিক করা। এরপর আমার কাজ হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করা। হাসপাতাল যেভাবে অকার্যকর হয়ে আছে, এত সুন্দর বিল্ডিং হয়ে আছে নড়ি হাসপাতাল। আমি ইতিমধ্যেই ডিজি হেলথের সাথে কথা বলেছি, আমি হাসপাতালকে অ্যাক্টিভ করব। তারাবরিও তো একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, বিশ্ববিদ্যালয় হসপিটাল, এটাও ফাংশনিং না, এটাকে আমরা ফাংশনাল করব। আর আমার একটা বড় টার্গেট হলো সখীপুরকে উপজেলায় রূপান্তরিত করা। আপনাদের মাঝে সারা দেখছি, মানুষ আমাকে গ্রহণ করছে, মানুষের চোখে মুখে পরিবর্তনের আভাস আমি দেখতে পাচ্ছি। আমি 100% আশাবাদী, 100% নিশ্চিত ইনশাআল্লাহ।